হ্যালো বন্ধুরা, আর.স ইঞ্জিনিয়ারিং এ আপনাদের স্বাগতম। আজ আপনাদের সাথে রড এর ক্লিয়ার কভার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আরসিসি ঢালাইয়ের ক্ষেত্রে কোথায় কি পরিমাণ রডের কভারিং ব্যবহার করতে হবে আমরা অনেকেই তা জানি না। ফলে কাঠামোর সঠিক ঢালাই হয় না, বিধায় কাঠামো দুর্বল হয়। এজন্য এ বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত। তাই কনস্ট্রাকশন কাজে কোথায় এবং কখন কতটুকু কংক্রিটের কভার দিতে হবে তা তুলে ধরলাম। কভারিং 3 ইঞ্চি সরাসরি মাটির স্পর্শে থাকলে, কভারিং 2 ইঞ্চি 16 এবং 18 মিলি রড ব্যবহার করে মাটি বা আবহাওয়ার সাথে সংযুক্ত হলে, কভারিং 1.5 ইঞ্চি 5 মিলি রড ব্যবহার করে মাটি বা আবহাওয়ার সাথে সংযুক্ত হলে, কভারিং 1.5 ইঞ্চি স্ল্যাব, ওয়াল বা জয়েন্ট 14 এবং 18 মিলি রড ব্যবহার করে মাটি বা আবহাওয়ার সাথে সংযুক্ত না হলে, কভারিং 3/4 ইঞ্চি স্ল্যাব, ওয়াল 10 মিলি বা এর চেয়ে চিকন রড ব্যবহার করে মাটি বা আবহাওয়ার সাথে সংযুক্ত না হলে, কভারিং 1.5 ইঞ্চি বিম এবং কলাম, মূল রড, টাই বা শিয়ার রড ব্যবহার করে মাটি বা আবহাওয়ার সাথে সংযুক্ত না হলে, কভারিং 3/4 ইঞ্চি শেল বা ভাঁজ করা কংক্রিট কাঠামো 6 মিলি বা এর চেয়ে মোটা রড ব্যবহার করে মাটি বা আবহাওয়ার সাথে সংযুক্ত না হলে, কভারিং 1/2 ইঞ্চি শেল বা ভাঁজ করা কংক্রিট কাঠামো 5 মিলি বা এর চেয়ে চিকন রড ব্যবহার করে মাটি বা আবহাওয়ার সাথে সংযুক্ত না হলে, কভারিং 1 ইঞ্চি শক্ত আনুভূমিক কাঠামোর উপরের কোনো কাঠামো এবং আবহাওয়ার সাথে সংলগ্ন মাটির স্পর্শে নয়, 8 মিলি বা তার চেয়ে ছোট রড ব্যবহার হলে, কভারিং 2 ইঞ্চি শক্ত আনুভূমিক কাঠামোর উপরের কোনো কাঠামো এবং আবহাওয়ার সাথে সংলগ্ন মাটির স্পর্শে নয়, 9 মিলি বা এর চেয়ে বড় রড ব্যবহার হলে, ক্লিয়ার কভার মেইন রড বারের জন্য ফুটিং 50 মিলিমিটার, ফাউন্ডেশন টপ 50 মিলিমিটার, ফাউন্ডেশন বটম সাইড 75 মিলিমিটার, স্ট্র্যাপ বিম 50 মিলিমিটার, স্ল্যাব 20 মিলিমিটার, কলাম 40 মিলিমিটার, শিয়ার ওয়াল 25 মিলিমিটার, বিম 25 মিলিমিটার, স্ল্যাব 15 মিলিমিটার, ফ্ল্যাট স্ল্যাব 20 মিলিমিটার, স্টেয়ারকেস 15 মিলিমিটার, রিটেইনিং ওয়াল 20 বা 25 মিলিমিটার অন আর্থ, ওয়াটার রিটেইনিং স্ট্রাকচার 20 থেকে 30 মিলিমিটার, কাস্ট ইন সিটু পাইল 450 থেকে 500 ডায়ামিটার 50 মিলিমিটার।